সো গাইস Realme কিন্তু তাদের GT সিরিজটা একটু স্পেশাল ভাবে তৈরি করে থাকে, কারণ এই সিরিজগুলো কিন্তু একটু স্পেশালি হয়ে থাকে। তবে আজকের ভিডিওতে আমরা কথা বলতে যাচ্ছি Realme GT5 Pro, যেটা কিছুদিন আগেই লঞ্চ হয়েছে। এই ভিডিওতে আমরা স্মার্টফোনের আনবক্সিং ফার্স্ট ইমপ্রেশন সম্পর্কে জানাবো এর প্রাইসিং বা কেমন হতে পারে। স্মার্টফোনটি শিরোনাম সম্পর্কে জানতে হলে কারণ রয়েছে কিন্তু ফ্ল্যাগশিপ ডিসপ্লে, ফ্ল্যাগশিপ ক্যামেরা সেন্সর, দেন ফ্ল্যাগশিপ প্রসেসর। কথা বলতে পারো এটি একটি অলরাউন্ডার স্মার্টফোন। সো গাইস এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। তবে বিস্তারিত বলার আগে যে কথাটি না বললেন, আপনি যদি ওটিপি মিন্স এই চ্যানেলে এখনো নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে হয়ে যাবেন এই চ্যানেলে ফ্যামিলি মেম্বার এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। প্রথমেই কথা বলা যাক এই স্মার্টফোনের আনবক্সিং এর ব্যাপারে। বক্সটি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ব্ল্যাক কালার এবং মিডল একটি গোল্ডেন স্টেপ, যেখানে GT5 Pro মেনশন করেছে। বক্সটি লিড ওপেন করার সাথে সাথে প্রথমে আপনি একটা কার্ডবোর্ড বক্স পেয়ে যাবেন। কার্ডবোর্ড বক্সে সাধারণত যা থাকে আর কি প্রোটেক্টিভ কেস, সিম ইজেক্টর টুল, দেন ইউজার ম্যানুয়াল, দেন রয়েছে একটা 100 ওয়াটের পাওয়ার অ্যাডাপ্টার, যেটা টাইপ এর আউটপুটের সাথে আসে। তবে এবার আপনি প্রোটেক্টিভ কেসটা আপনি সিলিকন একটি হার্ড কেসে পেয়ে যাবেন। এবারে কথা বলা যাক এই স্মার্টফোনের ডিজাইনের ব্যাপারে। সো গাইস স্ক্রিনে দেখতে পাচ্ছেন Realme GT5 Pro, যেটা ফ্ল্যাগশিপ প্রসেসরের সাথে আসা সবথেকে সস্তা একটি স্মার্টফোন বলতে পারেন আপনি, যেটা এবার একটি এলিগেন্ট ডিজাইনের সাথে আসে। স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেড র কালার, যেটা Realme GT5 Pro এর মেইন কালার বলতে পারেন। ব্যাক দেখে আপনার লেদারের মতন মনে হবে, কিন্তু এটা প্লেন লেদার নয়, এখানে কিন্তু ট্যাগ ন্যানো স্ক্রিনের ব্যবহার করা হয়েছে। তার ফিল আপনি অনেক ভালো পাবেন। ব্যাকের একটা অর্ডার লেদারের মতো। স্মার্টফোনটির ব্যাকের ক্যামেরা ডিজাইনটা অনেকটা ফ্যামিলিয়ার দেখতে পারবেন। ক্যামেরা মডিউলে আপনি সেলফ লাইন দেখতে পারবেন, আর ক্যামেরা মডিউলের অ্যারাউন্ড রিংটা কিন্তু আপনি অরেঞ্জ কালার দেখতে পাবেন। আর ক্যামেরা মডিউলের সারফেসে কিন্তু স্টারলাইট সারফেসের ডিজাইন ব্যবহার করা হয়েছে। এটা লাইটের রিফ্লেকশনে ক্যামেরা মডিউলটা খুবই শাইনি দেখতে পারবেন, যেটা খুবই ফ্ল্যাগশিপ ফিল দিবে। স্মার্টফোনটিতে ফ্রেম হিসেবে থাকছে মেটাল, যেটা লাইট অ্যালো মেটাল বলতে পারেন আপনি। এটা অ্যালুমিনিয়াম, কপার এবং অনেকগুলো এলিমেন্ট দ্বারা তৈরি। ম্যাটেরিয়ালগুলো কিন্তু খুবই লাইট ওয়েট হয়, দেন তার সাথে কিন্তু খুবই হিট রেজিস্টারও করতে পারে। বাকি যদি স্মার্টফোনের ডিজাইনটি দেখেন তাহলে ওভারঅল স্মার্টফোনের ডিজাইন কিন্তু সিম্পলি দেখতে পারবেন। আর ক্যামেরার নিচে কিন্তু Realme মেনশন করেছে। তবে আমার কাছে ডিজাইনের মধ্যে সিম্পল স্মার্টফোনই ভালো লাগে। এবার কথা বলা যাক এই স্মার্টফোনের ডিসপ্লের ব্যাপারে। এই স্মার্টফোনের ফোনটা আসলে আপনি 6.78 ইঞ্চের একটি OLED ডিসপ্লে পাবেন, এবং এখানে কিন্তু পিক ব্রাইটনেস থাকে 4500 নিটস। এক কথা এটা হাইয়েস্ট এবং ব্রাইটেস্ট OLED ডিসপ্লে বলতে পারেন আপনি। আর এটির স্ক্রিন টু বডি রেশিও 94.2%, কারণ এই স্মার্টফোনটির আপার বেজেল এবং লোয়ার চিহ্ন কিন্তু খুবই পাতলা দেখতে পারবেন। দেন তার সাথে সাইড বেজেলও কিন্তু খুবই পাতলা দেখতে পারবেন। এক কথায় বিউইং এক্সপেরিয়েন্সও কিন্তু খুবই অসাধারণ পাবেন। ডিসপ্লেটির রেজোলিউশন হচ্ছে আপনার 1.5K, তার সাথে কিন্তু আরো রয়েছে 2160 Hz PWM ডেমিং ফিউচার। এক কথায় স্ক্রিনে আই প্রোটেকশনও খুব ভালো পেয়ে যাবেন। এবার কথা বলতে চাই এই স্মার্টফোনের পারফরম্যান্সের ব্যাপারে। স্মার্টফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে Snapdragon 8 Gen 3, যেটা 4nm বেস একটি অক্টাকোর প্রসেসর। এই সেম প্রসেসর কিন্তু OnePlus 12 এও ব্যবহার করা হয়েছিল। আপনি যদি ভিডিওটি মিস করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখতে পারবেন। এবং এতে র্যাম টাইপ হিসেবে ব্যবহার করা হয়েছে LPDDR5x এবং স্টোরেজ টাইপ হিসেবে ব্যবহার করা হয়েছে UFS 4.0। তবে আপনি খুব ভালো রিড এবং রাইট স্পিড পেয়ে যাবেন। আর এই চিপসেটে আপনি অন্তত স্কোর দেখেন তাহলে 2.1 মিলিয়ন প্লাস, যেটা এই প্রসেসরের সাথে কমন বলতে পারেন। স্মার্টফোনটিতে যদি হিট ডিসিপেশনের কথা বলি, এবার কিন্তু এতে ব্যবহার করা হয়েছে 12,000 স্কোয়ার mm এর BC বোর্ড পেয়ে যাবেন, যেটার মাধ্যমে গেমিং এ খুব ভালো একটি পারফরমেন্স আপনি পেয়ে যাবেন। ইভেন এই স্মার্টফোনটিতে অনেকগুলো গেম আপনি GPU এবং CPU কিন্তু আপনার নিজের মতন কাস্টমাইজেশন করতে পারবেন। এবারে কথা বলতে কি স্মার্টফোনের ক্যামেরার ব্যাপারে। ফোনটির ডিজাইন এবং বাকি সব যেরকম ফ্ল্যাগশিপ দেওয়া হয়েছে, ক্যামেরাতেও কিন্তু খুবই স্ট্রং করা হয়েছে বলতে পারেন। স্মার্টফোনটির ব্যাকে রিয়ার ফেসিং ট্রিপল ক্যামেরা সেটআপ পাবেন, যেখানে প্রাইমারি ক্যামেরাতে থাকছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, অ্যাপারচার 1.6 এবং এতে কিন্তু সেন্সর হিসেবে ব্যবহার করা হয়েছে Sony LYT808 এবং ব্যাক ক্যামেরা কিন্তু রয়েছে OIS। তবে সেম সেন্সর কিন্তু আমরা OnePlus 12 এও কিন্তু দেখেছি। সেকেন্ডারে আপনি Sony IMX615 এর একটি আলট্রা ওয়াইড সেন্সর পেয়ে যাবেন। দেন থার্ডে থাকছে কিন্তু 50 মেগাপিক্সেলের একটি পেরিস্কোপ লেন্স। আর এই পেরিস্কোপ ক্যামেরাতে কিন্তু Sony IMX890 এর সেন্সরটি ব্যবহার করা হয়েছে। আর এই সেন্সরটি কিন্তু অনেকগুলো স্মার্টফোন অনেকগুলো ফ্ল্যাগশিপ স্মার্টফোনে এজ এ মেইন ক্যামেরা হিসেবে কাজ করে। মানে বুঝতে পারছেন যে তারা ক্যামেরাতেও কিন্তু কোনো রকম আলসেমি করে নাই। তবে সেম সেন্সর কিন্তু আমরা Oppo Find X দেখতে পেয়েছি। তাই কথা বলতে দিন হতো বা রাত, আমরা কিন্তু খুব ভালো ক্যামেরা স্যাম্পল এখান থেকে পেয়ে যাবেন। আর সাথে কিন্তু তারাও সফটওয়্যার অনেক বেশি অপটিমাইজেশন করেছে। স্মার্টফোনটি তারও কিন্তু AI অ্যালগরিদমেরও ব্যবহার করা হয়েছে, যেটা লাইট এবং শ্যাডো রিপ্রেজেন্টেশনের সময় ইউজ হয়। আপনি কিছু ফটো স্যাম্পলের স্ক্রিনে দেখতে পাচ্ছেন।
গাইস এবার কথা বলা যায় কি স্মার্টফোনটির ব্যাটারির ব্যাপারে। এই সম্পূর্ণ স্মার্টফোনটিকে ব্যাকআপ করার জন্য থাকছে 5400 mAh এর ম্যাসিভ একটি ব্যাটারি। দেন বক্সে কিন্তু প্রোভাইড করেছে 100 ওয়াটের একটি ওয়্যার চার্জার। দেন এটা কিন্তু আরো 50 ওয়াটের ওয়্যারলেস চার্জিং কেও সাপোর্ট করে। এবার কথা বলা যায় কি স্মার্টফোনটির প্রাইসিং এর ব্যাপারে। সো গাইস অলমোস্ট এন্ড অফ দ্য ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি ভিজিট করার পর যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। স্মার্টফোনটি বেস ভেরিয়েন্টের প্রাইস চায়নাতে রাখা হয়েছে কিন্তু 3499 চীনি ইউয়ান। যদি আমি ইন্ডিয়ান টাকায় কনভার্ট করি তাহলে এটা দাঁড়াচ্ছে গিয়ে 38,700 রুপি। তার মানে বোঝা যাচ্ছে যে ইন্ডিয়াতে স্মার্টফোনটি বেস ভেরিয়েন্টের প্রাইস 38,000 রুপি থেকে শুরু করে 42,000 রুপির কাছাকাছির মধ্যে পাওয়া যাবে। তবে শুধু দেখারই পালে স্মার্টফোনটি বাংলাদেশে কোন দামে লঞ্চ করে রিয়েলমি। আমার মতে স্মার্টফোনটি বেস ভেরিয়েন্টের প্রাইস বাংলাদেশে রাখা হতে পারে 45 থেকে 50,000 টাকার কাছাকাছি। ইট ইজ মাই পার্সোনাল ওপিনিয়ন। আর বন্ধুরা এই স্মার্টফোনটি যদি প্রাইসিং সম্পর্কে আমি কোনো তথ্য জানি তাহলে অবশ্যই আমি পিন কমেন্টে দিয়ে দেবো। আপনারা প্লিজ পিন কমেন্টে চেক করে নেবেন। সো গাইস আজকে ভিডিও এই পর্যন্ত। আশা করি সবার ভালো লেগেছে। সো গাইস সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।